কমিটির লোক এতক্ষণ পর্যন্ত প্রশাসনকে জানান। এই অভিযোগটি আদৌ আপনি সত্য বলছেন না, তাহলে কি বলছেন, এটা কি ঘটনা হতে পারে? এটা ঘটনা কি নিয়ে আপনার সঙ্গে এই কথাটা আনা হলো? কিছুই না। বাচ্চাটা আমরা শুনতে পেলাম যে এর আগে নাকি 3-4 বার এই ঘটনা। না না না, এর আগে আমার যে একবার দুর্ঘটনা বশত যেটা হসলো, হ্যাঁ সেটা কি? এর আগে যে যা হসলো সেটা বাড়াবে। আর এবারে ছাত্রী আছে স্কুল মাস্টার ধর্ষণ করছে। আজকে মাস্টারের নাম কি? মাস্টারের নাম কি? ফারুক মাস্টার। এর আগে কি হয়েছে চাচা এখানে একটু বলেন তো। ফারুক মাস্টার মেয়ে ধর্ষণের চেষ্টা করছিল। হ্যাঁ, এর আগেও শোনা গেছে উনি এরকম 3-4টা কাহিনী করছে। হ্যাঁ, এখন আপনাদের দাবি কি? অবশ্যই আমাদের দাবি এটা হচ্ছে সুষ্ঠু বিচার চাই আমরা, কারণ এই বিষয়গুলো যদি মানে দিন দিন বাড়তে থাকে তাহলে আজকে একে দিছে বিদ্যালয় দাদা কি হয়েছে এখানে একটু বলেন তো। এখানে এই বধু কমলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, প্রাথমিক বিদ্যালয় 8 বছর 7 বছর 6-7 মাস বয়সী মেয়েকে ধর্ষণ করছে। ধর্ষণ করছে। এই বিষয়টা একটু বলেন তো, কি হয়েছে আসলে ঘটনাটা? ভাই কালকে বৃষ্টির সময় এই ঘটনা ঘটছে, বুঝছেন? বৃষ্টি তো সকালবেলা হয়েছে। সকালে, হ্যাঁ সকালে এই ঘটনা ঘটছে। বাচ্চা সকালে স্কুল উঠছে, ওই একাই আসছে প্রথম, ওই একাকে ওই ধর্ষণ করছে। ধর্ষণ করছে মাস্টার ফারুক। মাস্টার ফারুক। উনি কি প্রধান শিক্ষক না সহকারী শিক্ষক? সহকারী শিক্ষক। মাস্টারের কোন মাস্টার? হ্যাঁ, ফারুক মাস্টার। ইয়ে হবে না, কি হবে না? ফাঁসি চার হবে না। কেন? আমি আমার বাচ্চাকে কিভাবে এখানে পাঠাবো? এই প্রতিষ্ঠানটা আমাদের মানুষের, আমাদের বুদ্ধবাসীর সবার। আমাদের বাচ্চা কাচ্চা এখানে পড়াশোনা করে, টিচারেরা তারা বিভিন্ন জায়গা থেকে আসিয়ে এখানে শিক্ষা প্রদান করে। স্কুলে একটা দুর্ঘটনা ঘটছে, সেটা আমাদের সামনে আসছে। এর আগেই যদি এই পদক্ষেপটা নিতেন তাহলে তো আর এরকম হইতো না। আবার কোলে থাকো, সমস্যা নেই। চাকরি তো থাকবেই না, ভিডিওটা করতে দাও। স্থানীয়ভাবে একটা পানিশমেন্ট চাই আমি। সালিশে যেটা হয় সেটাই করা হবে, এবং ওই মাস্টারকে, ওই লোককে স্কুলে রাখা যাবে না এবং তাকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া লাগবে। এর আগে করলে তো আজকে এই ঘটনাটা হইতো এর না। আগে তো আমরা জানি না। দ্বিতীয়ত তাকে চাকরি থেকে বরখাস্ত করা হবে এবং সে কোনো জায়গাতে চাকরি করতে পারে না। এবং দ্বিতীয়ত দীর্ঘমেয়াদী যদি শাস্তি হয়, আইনি ব্যবস্থা হয়, তার ব্যবস্থা করতে হবে। আপনাদের এখন কি দাবি বলেন তো, দাবি কি? শুধু এইটা? চাকরি থাকবে আপনি যে ভিতরে ছিলেন, ভিতরে কি সমাধান নেওয়ার চেষ্টা করতেছে? ওরা এখন ইচ্ছা করিয়া ওদের মতন ওরা সমাধান নিতে যাচ্ছে। কি কি এটা ধুম্বাচাপা দেওয়ার জন্য, ধামাচাপা দেওয়ার জন্য কোনো টাকা পয়সার প্রলোভন দেখাইছে নাকি? ওরকমে মনে হয় মেয়ের বাপকে না, মানে এলাকার বিচারপতি এরকম মানে দেখাইছে বিচার ওইভাবে 2 নম্বরই করার জন্য। আমাদের 8 নং ওয়ার্ডের সাবেক কমিশনার মঞ্জুম কুটিয়াল স্যারের সামনে উক্ত ঘটনা শোনার পর স্যার এখানে উপস্থিত হয়েছে। স্যার, এই বিষয়ের আপনি কি শুনলেন এবং এর সুষ্ঠু সমাধান কি করা যায় একটু বলেন তো। না, আমি এখানে এসে সরজমিনের তদন্ত করার পর দেখলাম যে ও ঘটনা ঘটাইছে সত্য। এই অভিযোগটি আদৌ আপনি সত্য বলছেন? না, তাহলে কি বলছেন, এটা কি ঘটনা হতে পারে? এটা ঘটনা কি নিয়ে আপনার সঙ্গে এই কথাটা আনা হলো? কিছুই না। বাচ্চাটা আমরা শুনতে পেলাম যে এর আগেও নাকি 3-4 বার এই ঘটনা। না না না, এর আগে আমার যে একবার দুর্ঘটনা বশত যেটা হসলো, হ্যাঁ সেটা কি? এর আগে যে যা হসলো সেটা বাড়াবে। আর এবারে বিষয়টা সম্পূর্ণ একটা পরিকল্পিত। তার কারণ এর আগে একটা কিরকম বাড়াবাড়ি ছিল? আপনারা কমিটির লোক এতক্ষণ পর্যন্ত প্রশাসনকে জানান নাই, রেসিডেন্টকে জানান নাই, ইউনোকে জানান নাই, ডিসিকে জানান।